আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং কি সেটা সম্পর্কে আমরা প্রথমে একটু জানি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল যে চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে আমরা যখন মার্কেটিং করি বা কোনো বিজনেস ব্র্যান্ড বা প্রোডাক্টের প্রমোশন করি সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এখন আমাদের বুঝতে হবে যে ডিজিটাল যে চ্যানেল বা অনলাইন যে প্ল্যাটফর্ম বা টেকনোলজি আমরা বলি এগুলো আসলে কী জিনিস। আচ্ছা, এবং কিভাবে আমরা কাজটা করি। ডিজিটাল চ্যানেল বলতে আমরা যেটাকে বুঝি যে অনলাইনকে ব্যবহার করে বা ইন্টারনেট ব্যবহার করে কি করা হয়, আমরা গুগল ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, বিভিন্ন রকমের ওয়েবসাইট ব্যবহার করি, বিভিন্ন রকমের কন্টেন্ট কনজিউম করি। এগুলোই হচ্ছে এক একটি ডিজিটাল চ্যানেল। তো এই ডিজিটাল চ্যানেলকে ব্যবহার করে যখন মার্কেটিংয়ের কাজ করা হয় ওটাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। আচ্ছা, যদি আমরা গতানুগতিক সংজ্ঞা বলতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি, যদিও গতানুগতিক সংজ্ঞা অনেক কঠিন। ডিজিটাল মার্কেটিং refers to the use of online platforms and technologies to promote product or service. It includes various techniques like social media marketing, content marketing, email marketing, SEO and more, all aimed at reaching potential customers on the internet. তার মানে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে মাথায় রাখবেন কিছু বিষয়ের কথা। সেটা হচ্ছে, এক হচ্ছে ইন্টারনেট, কিছু ডিজিটাল ডিভাইস যেমন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ট্যাব, এগুলো, এবং যে ডিজিটাল চ্যানেল বললাম সেগুলো হচ্ছে, বা আমরা যেটাকে বলি যে ডিজিটাল টুল, যেমন সোশ্যাল মিডিয়া, তারপরে ওয়েবসাইট, তারপরে যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে, অথবা সার্চ ইঞ্জিন, এগুলো। আচ্ছা, এবং এই জায়গাগুলোতে ব্যবহার করে আমরা কি করি, কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে প্রমোট করি। খেয়াল করেন, আপনারা যখন ফেসবুক ব্যবহার করেন আপনাদের সামনে অনেক অ্যাড আসে না, অর্গানিক পোস্ট আসে, বিভিন্ন রকমের ভিডিও আসে, রিল আসে, স্টোরি আসে, তাই না? একই রকমভাবে যখন আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করি একই রকমভাবে এই কন্টেন্টগুলো বা এই অ্যাডগুলো আমাদের সামনে আসে। তো এই অ্যাডগুলো কারা রান করে? ডিজিটাল মার্কেটাররাই এই অ্যাডগুলোকে রান করে, এবং আমি আপনার মতো বা আমার মতো আরও যত অডিয়েন্স আছে তাদেরকে টার্গেট করে অ্যাড চালানো হয়। ডিজিটাল মার্কেটিং কিন্তু বিশাল একটা ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক কাজ করে, এবং এখানে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের হচ্ছে কাজকর্ম হয়ে থাকে। আচ্ছা, সো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আসলে অনেক কিছু আছে। আমরা দেখব যে সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপরে মোবাইল মার্কেটিং, অনেক কিছু। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আর অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে আছে অনেক বিশাল ব্যাপার স্যাপার, এগুলো আমরা পরে দেখব। ডিজিটাল মার্কেটিং তাহলে আমরা বুঝলাম। এখন ডিজিটাল মার্কেটিং আসলে কেন গুরুত্বপূর্ণ, আমাদের কেন প্রয়োজন, এটা কিছু সহজ স্টেপে আমরা এটাকে বুঝবো। সেটা হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে গ্লোবাল রিচ। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা গ্লোবালি রিচ করতে পারি, মানে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে পারি। টার্গেট কাস্টমার্স এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, মানে আপনি এই দেশের থেকেও অন্যান্য দেশের কাস্টমারদের টার্গেট করতে পারেন। এটা একটা বড় একটা সুবিধা। কস্ট ইফেক্টিভ, অবশ্যই খরচ কম। মোর অ্যাফোর্ডেবল কম্পেয়ার টু ট্র্যাডিশনাল মার্কেটিং মেথডস, অল্প খরচে ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব এই ডিজিটাল মার্কেটিংয়ের সাহায্যে। মেজারেবল রেজাল্টস, মানে এই ডিজিটাল মার্কেটিংয়ে যে ফলাফল বা রেজাল্ট আসে ওটাকে আমরা পরিমাপ করতে পারি। এই যে ট্র্যাক পারফরমেন্স অ্যান্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই ইন রিয়েল টাইম, একেবারে রিয়েল টাইমে আমরা কি করতে পারি, রেজাল্টগুলোকে ট্র্যাক করতে পারি, এবং এটা করলে আমাদের নেক্সট ডিসিশন নিতে সুবিধা হয়। এবং টার্গেটেড মার্কেটিং, অবশ্যই আমরা কি করি যে ফোকাস অন স্পেসিফিক অডিয়েন্সেস বেসড অন ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, আমরা টার্গেটেড মার্কেটিং করতে পারি। খেয়াল করবেন, আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বা ওয়েবসাইটে বা গুগলে যেটা সার্চ করেন ওই রিলেটেড কন্টেন্টই আপনার সামনে আসে, বা ওই রিলেটেড অ্যাডই আপনার সামনে আসে, মানে আপনার যেটাতে আগ্রহ আছে ওই বিষয়গুলো আপনাকে টার্গেট করে দেখানো হয়। এটা টার্গেটেড মার্কেটিংয়ের মানে কি বলবো যে সবচেয়ে বড় একটা বিষয়, এবং ডিজিটাল মার্কেটিংয়ের সময় আমরা এই টার্গেটেড মার্কেটিং করতে পারি।
ওকে, ফাইন। তাহলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা জানলাম, ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ সেটা জানলাম। এখন আমরা জানবো যে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিংটা করব বা ডিজিটাল মার্কেটিং আমরা রান করব কিভাবে। আপনি যখন ডিজিটাল মার্কেটার হবেন, আপনাকে তো মার্কেটিং করতে হবে। কিভাবে করবেন আপনি? প্রথম কাজ, যদি আপনি নিজের জন্য ডিজিটাল মার্কেটিং করেন অথবা কোনো কোম্পানির জন্য করেন অথবা ক্লায়েন্টের জন্য করেন, আপনাকে কিছু স্টেপে কাজ করতে হবে। প্রথম বিষয়, বিল্ড এ স্ট্রং অনলাইন প্রেজেন্স। মানে আপনার একটি অনলাইনে উপস্থিতি, মানে শক্ত একটি উপস্থিতি বাড়াতে হবে, মানে বানাতে হবে। কীভাবে বানাবেন? এটা হচ্ছে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া। অনলাইন প্রেজেন্স বাড়ানোর জন্য আপনার একটি ওয়েবসাইট লাগবে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে হবে। এখন ওয়েবসাইটের বিষয় হচ্ছে যে বর্তমানে আমরা যেটা করি, কোনো কিছু খুঁজতে চাইলে আগে গুগলে গিয়ে সার্চ করি। তো তখন যদি আপনার যে সার্ভিস বা আপনার যে প্রোডাক্ট আছে অথবা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেটা কিন্তু সার্চ রেজাল্টে যদি চলে আসে, তাই না? তাহলে কিন্তু যে কাস্টমার আপনাকে খুঁজছে, মানে যে প্রোডাক্ট সে খুঁজছে, সেটা সে পেয়ে যাবে সহজেই। তো এই জন্যই আমাদের ওয়েবসাইট প্রয়োজন হয়। এবং আপনারা খেয়াল করবেন, বর্তমান সময়ে প্রত্যেকটা বিজনেসেরই ওয়েবসাইট আছে এবং সোশ্যাল মিডিয়া আছে। এবং এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার ফেসবুক পেজ হয়, তারপরে টুইটার অ্যাকাউন্ট হয়, তারপরে ইউটিউব চ্যানেল হয়, ইনস্টাগ্রাম প্রোফাইল হয়, তারপরে স্ন্যাপচ্যাট আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপরে লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে। যত ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আপনার প্রেজেন্স বাড়াতে হবে। টিকটক আছে, অনেক কিছু। আচ্ছা, তো কিভাবে আপনি এই মানে স্ট্রং অনলাইন প্রেজেন্স বাড়াতে পারেন? প্রথমে ক্রিয়েট এ প্রফেশনাল ওয়েবসাইট, যেটা একটু আগেই বললাম যে একটা ইউজার ফ্রেন্ডলি, অপটিমাইজড, মানে মোবাইল অপটিমাইজড এবং ইনফরমেটিভ একটা ওয়েবসাইট আপনাকে ক্রিয়েট করতে হবে। নেক্সট হচ্ছে সেট আপ সোশ্যাল মিডিয়া প্রোফাইলস। যেমন কিছু প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার। আপনার অডিয়েন্স কোথায় থাকে সেটা আপনাকে রিসার্চ করে বের করে আপনাকে এই যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, এগুলো ঠিকঠাক করতে হবে। এবং তখন কি করতে হবে? এই যে ওয়েবসাইট এবং এই যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এই জায়গাগুলোতে আপনার কন্টিনিউয়াসলি বিভিন্ন রকমের পোস্ট আপডেট দিতে হবে। তারপর অনেক মানে আর্টিকেল লিখতে হবে, মানে অ্যাক্টিভ থাকতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, যেমন যখন আপনি কোনো কিছু সার্চ করেন তখন কিন্তু ওয়েবসাইটও আসে, মানে যাদের এই মানে কাজগুলো ভালো করা থাকে, মানে যাদের অনলাইন প্রেজেন্স ভালো, তাদের ওয়েবসাইট আসে, সোশ্যাল প্রোফাইলও আসে। এটা একটা ক্রেডিবিলিটি তৈরি করে যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অমুক বিজনেস হচ্ছে এটা, তো অমুকের এটা আছে, সো এটা তো ভালো, এই আর কি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল একটা অনলাইন প্রেজেন্স আপনাকে তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক কাজে লাগে আমাদের, বা এটার কাজ আমাদের প্রচুর পরিমাণে করতে হয়। ডিজিটাল মার্কেটিংয়ের আসলে যেহেতু অনেকগুলো ক্ষেত্র আছে, মানে ক্ষেত্র বলতে যে অনেকগুলো সাবসেক্টর আছে, তো এই জায়গাতে এসইও বিশাল বড় একটা জায়গা নিয়ে আছে। এসইও মানে হলো যে আমাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর যে প্রসেস, ওটাকেই এসইও বলা হয়। আপনি যখন করে কিছু সার্চ করেন, তখন প্রথমে যে রেজাল্ট আসে আপনি নিশ্চয়ই সেটাতেই যান, অথবা দ্বিতীয় রেজাল্টে, অথবা তৃতীয়, অথবা চতুর্থ, এরকম। তো আমাদের কাজ যেটা হয় এসইও করার সময়, যে আমার নিশে যে কম্পিটিটর আছে তাদেরকে টেক্কা দিয়ে আমার উপরে থাকতে হবে সার্চ রেজাল্টে, যাতে আমি কি পাই? অর্গানিক ট্রাফিক পাই। আর অর্গানিক ট্রাফিক কি? অর্গানিক ট্রাফিক হলো যে আমরা সার্চ ইঞ্জিনে অটো র্যাঙ্ক করব, মানে কেউ যখন কোনো কিছু লিখে সার্চ করবে, আমাদের টপিকের সাথে যদি মিলে যায়, তাহলে ওটা আমাদের রেজাল্টটি যেন, মানে আমাদের আর কি ওয়েবসাইটে যেন সামনে যায়। এসইওটা আমরা কিভাবে করি? এসইও আমরা তিনভাবে করি। একটি হচ্ছে অন পেজ এসইও, আরেকটা হচ্ছে অফ পেজ এসইও, এবং আরেকটা হচ্ছে টেকনিক্যাল এসইও। অন পেজ এসইওতে আমরা কি করি? আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে, মেটা ট্যাগ আছে, হেডিংস আছে, তারপরে ইমেজেস আছে, এগুলোকে অপটিমাইজ করি আমরা। অফ পেজ এসইওতে কী করি? ব্যাকলিঙ্ক তৈরি করি, ব্র্যান্ড মেনশনস ক্রিয়েট করি, এবং সোশ্যাল মিডিয়া মেনশনগুলোকে আমরা বিল্ড আপ করি। টেকনিক্যাল এসইও সাইট স্পিড বা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করা, সেটাকে বাড়ানো, তারপরে মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করা, এবং ক্রল যে এরর থাকে সেগুলোকে ঠিকঠাক করা আর কি। তো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমাদের কাজ। নেক্সট হচ্ছে পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং বা পিপিসি অ্যাডভার্টাইজিং।
পিপিসি অ্যাডভার্টাইজিং মানে হলো যে আমরা কি করব, প্রত্যেকটি ক্লিকের বিনিময়ে হচ্ছে যারা আমাদের অ্যাড দেখাচ্ছে তাদেরকে পে করবো, মানে গুগল অ্যাড হতে পারে বা ফেসবুক অ্যাড হতে পারে। পিপিসির সবচেয়ে বড় উদাহরণ হলো পেপার ক্লিক, পেপার ক্লিকের বড় উদাহরণ হলো গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাডস আর কি। আচ্ছা, তো গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাডে কী হয়, আমরা যখন হচ্ছে যে সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করি, আমাদের সামনে স্পন্সর্ড লেখা কিছু চলে আসে না, মানে কিছু ওয়েবসাইটের রেজাল্ট আসে। আবার যখন ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে কিছু স্পন্সর্ড পোস্ট আসে, মানে অ্যাড আসে, ওগুলোই হচ্ছে পিপিসি। তো তখন এই অ্যাডগুলো তো হচ্ছে যারা হচ্ছে যে মার্কেটার তারাই রান করে, মানে ডিজিটাল মার্কেটার। এখন ওই অ্যাড যে রান করে, সে তো রান করে দিল, তো টাকাটা কাটবে কোথা থেকে, মানে গুগল যে টাকাটা কেটে নেবে, তখন কি হয় যে সে যে বিডিং স্ট্র্যাটেজি তৈরি করেছে, ধরেন আমি অ্যাড দেখে ক্লিক করলাম, তখন ওই ওয়ান ক্লিকের জন্য সে কত খরচ করবে, মানে যে মার্কেটার সে যত দিয়ে থাকে, ধরেন যাকে 10 সেন্ট দিয়েছে বা 20 সেন্ট দিয়েছে, তখন গুগল কি করবে, যে অ্যাড ক্রিয়েট করছে যে মার্কেটার, মানে আপনার ক্লায়েন্টের বলতে পারেন আর কি, ওই পেমেন্ট থেকে মেথড থেকে ওই 20 সেন্ট কেটে নেবে। এরকমভাবে পেপার ক্লিকটা কাজ করে। এই যে এখানে বলাই হচ্ছে যে পিপিসি অ্যাডভার্টাইজিং ইনভলভস পেয়িং ফর ইচ ক্লিক অন ইউর অ্যাড। আমাদের প্রত্যেক আমাদের যে অ্যাড আছে সেই অ্যাডে প্রত্যেক ক্লিকের বিনিময়ে আমাদেরকে পে করতে হবে গুগলকে বা ফেসবুককে। আচ্ছা, তো পিপিসি অ্যাড রান করার জন্য আমরা কী করতে পারি, গুগল অ্যাড ব্যবহার করতে পারি, তারপর ফেসবুক অ্যাড ব্যবহার করতে পারি। দুটি ভালো, দুটি আসলে প্রয়োজন হয়, এবং দুটি মানে যেটা বলে যে ফেসবুক অ্যাডও রান করতে হবে, আবার গুগল অ্যাডও রান করতে হবে, কোনোটা বাদ দিয়ে আসলে কাজ করাটা মুশকিল। আচ্ছা, দেন আপনি বুঝে গেলেন যে আপনাকে পিপিসি নিয়ে কাজ করতে হবে, এবং পিপিসির মধ্যে পড়ে হচ্ছে যে গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো হাউ টু ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে যে যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা লিঙ্কডইন, এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আমরা কী করি, প্রমোট করি কোনো ব্র্যান্ডকে, বিজনেসকে বা সার্ভিসকে, এবং আমরা চাই হচ্ছে আমাদের কাস্টমারের সাথে এঙ্গেজ হতে, রিচ বাড়াতে, ইমপ্রেশনটা বাড়াতে। কীভাবে আপনি করবেন এটা? এটা করার জন্য আপনি হচ্ছে যে আপনাকে এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনি বিভিন্ন রকমের এন্টারটেইন কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করতে পারেন, পোস্ট করতে পারেন। পেইড অ্যাড ব্যবহার করতে পারেন, যে পিপিসির কথা বললাম যে ফেসবুক অ্যাড আপনি ব্যবহার করতে পারেন, বা লিঙ্কডইন অ্যাড ব্যবহার করতে পারেন, টুইটার অ্যাডও আছে। ফলোয়ারের সাথে এঙ্গেজ হতে হবে আপনার, যেমন কমেন্টের রিপ্লাই দেওয়া, মেসেজের রিপ্লাই দেওয়া, তারপরে মেনশনগুলো হচ্ছে যে ঠিকঠাক মতো রিপ্লাই দেওয়া, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এটা করলে যা হবে যে অডিয়েন্স আপনার সাথে হচ্ছে কানেক্ট থাকবে আর কি, মানে আপনার ফলোয়ার্স যারা আর কি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্ট মার্কেটিংটা কী? কন্টেন্ট মার্কেটিং হচ্ছে যে আমরা যখন বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করে আমাদের বিজনেস বা আমাদের সার্ভিস বা যে প্রোডাক্ট ওটাকে প্রমোট করি। তো এই কন্টেন্ট আবার হতে পারে ব্লগ পোস্ট, হতে পারে ভিডিও, হতে পারে যে কোনো ইনফোগ্রাফিক, হতে পারে পডকাস্টও হতে পারে। এটাই কন্টেন্ট। কীভাবে করব আমরা? হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, যেমন ব্লগ পোস্ট লিখতে পারেন, টিউটোরিয়াল তৈরি করতে পারেন, ভিডিও শেয়ার করতে পারেন বিভিন্ন রকম এন্টারটেইনমেন্ট রিলেটেড, যার মাধ্যমে আপনার ফলোয়ার আপনার সাথে থাকে। ইউজ কন্টেন্ট প্রমোশন। আপনি কন্টেন্ট প্রমোশন করতে পারেন, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ফ্রি করতে পারেন, পেইড করতে পারেন, ইমেল নিউজ লেটার তৈরি করতে পারেন, অথবা গেস্ট পোস্ট করতে পারেন। এবং কনসিস্টেন্সি অবশ্যই, রেগুলারলি আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। এই জন্যই সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের বিশাল একটা কাজ থাকে এই কন্টেন্ট নিয়ে কাজ করা। নেক্সট হচ্ছে ইমেল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মানে অন্যতম অনেক বড় একটা জায়গা এই ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট আছে বা যে সার্ভিস আছে ওইটা সম্পর্কে মানুষকে বিভিন্ন রকমের ইমেল পাঠানো আর কি। এই জন্য আপনার ইমেল লিস্ট প্রয়োজন হবে, ইমেল ক্রিয়েট করতে হবে, ইমেল পাঠাতে হবে, ইমেলের এ বি টেস্টিং করতে হবে। দেন এই যে ইমেল মার্কেটিংটা এটা কাজ করবে। ইমেল মার্কেটিংও আলাদা বিশাল একটা জায়গা। ডিজিটাল মার্কেটিং আসলে যেহেতু অনেক বড়, তো আপনার প্রথমে এটা নিয়ে ধারণা রাখতে হবে। দেন যে জায়গাটাতে আপনি ভালো মানে কাজ পারেন বা যেটা ভালো লাগছে সেটা নিয়ে আপনাকে ফার্দার আরও কাজ করতে হবে। আচ্ছা, নেক্সটটা দেখি আমরা। নেক্সট হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি? ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে যে যে পিপলগুলো আসলে ইনফ্লুয়েন্সার, মানে যার কথা মানুষজন শোনে আর কি, মানে যার ফ্যান ফলোয়ার বেশি তাদের কথাই কিন্তু বর্তমানে মানুষ বেশি শোনে, তাদেরকে দিয়ে এক ধরনের মার্কেটিং করা হয়, ওটাই ইনফ্লুয়েন্সার মার্কেটিং।
যেমন আমাদের দেশের যারা সেলিব্রিটি আছে, যাদের হচ্ছে যে সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে যে ফলোয়ার বেশি, তাদের কথা আমরা সহজে বিশ্বাস করি। তো এই জন্য তাদের সাথে কোলাবোরেট করে একটা মার্কেটিং করা যায়। মানে তাদেরকে বলা যে দেখো আমার এই প্রোডাক্ট আছে, এটার যদি তুমি প্রমোশন করে দাও তাহলে তোমাকে আমি এই পরিমাণ পেমেন্ট করবো, এরকম টাইপের আর কি বিষয়টা। ওকে, আচ্ছা, নেক্সট অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, যে পেজের অনেক ফলোয়ার আছে। এখন আপনি কি করবেন, ওই পেজে অ্যামাজন অ্যাফিলিয়েটে যুক্ত হয়ে ওখান থেকে লিঙ্ক নিয়ে আপনি ওখানে শেয়ার করলেন আপনার পেজে, এবং ওই লিঙ্কে ক্লিক করে যখন কেউ কেউ পারচেস করলো তখন একটা কমিশন আপনি পেলেন। মানে অ্যাফিলিয়েট মানে সংযুক্ত, মানে সংযুক্ত মার্কেটিং মানে অন্য আরেকজনের লিঙ্ক নিয়ে অনেকেই অ্যাফিলিয়েট পার্টনার অ্যালাউ করে অনেক প্রতিষ্ঠান, আপনি শেয়ার করবেন, তারপর আপনার লিঙ্কে ক্লিক করে যে কিনবে তখন আপনি একটা কমিশন পাবেন। এটাও ভালো প্যাসিভ একটা ইনকাম অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনি প্রথমে আপনাকে অ্যাফিলিয়েট খুঁজতে হবে, মানে যারা এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সুযোগ দেয়। তারপরে হচ্ছে যে অ্যাট্রাকটিভ যে কমিশন আছে কার কার কাছে সেটা বুঝতে হবে, জানতে হবে, অথবা আপনিও চাইলে এরকম প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। এরপর পারফরমেন্স ট্র্যাক করতে হবে আর কি। আচ্ছা, এরপর অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট হচ্ছে যে অনলাইনে আমরা যে ধরনের কাজ করছি, অবশ্যই মার্কেটিং রিলেটেড, তো এটা আসলে কেমন হচ্ছে, এটার আসলে রেজাল্টটা কি, এটা কি ঠিক আছে কিনা, এটা কি নেগেটিভ কিনা, এটা ভালো কিনা খারাপ কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এগুলো নিয়ে কাজ করতে হয়। যেমন আমরা মনিটর রিভিউ, মানে রিভিউগুলোকে মনিটর করি, তারপর নেগেটিভ ফিডব্যাকের হচ্ছে যে রেসপন্ড করি, পজিটিভ রিভিউ দেওয়ার জন্য বলি। এর মাধ্যমে কি হয় যে অনলাইনে আমাদের একটা ভালো একটা রেপুটেশন তৈরি হয়, একটা ভালো প্রেজেন্স তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন যাই অনলাইনে, যার যত বেশি রিভিউ থাকে সেটাই আমরা নেই না, যে ওয়েবসাইট হোক বা প্লেস হোক বা সোশ্যাল প্ল্যাটফর্ম হোক। এটা হচ্ছে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। এটা একটু ক্রিটিক্যাল টাইপের, এটায় কাজ করতে আপনার প্রচুর সময় দিতে হয়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং আমরা যখন করব এই কাজগুলো নিয়ে করতে হবে। এখন আমরা একটা চেকলিস্ট দেখে নিব যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমরা কোন কোন ধাপে কী কী কাজ আমাদের করতে হয়, মানে কোন কোন কাজগুলো আমাদের করতে হয়। ফার্স্ট হচ্ছে বিল্ড এ স্ট্রং অনলাইন প্রেজেন্স, যেমন ওয়েবসাইট প্লাস সোশ্যাল মিডিয়া রাখতে হবে আমাদের। অপটিমাইজ ইউর সাইট ফর এসিও, আমাদের যে ওয়েবসাইট তৈরি করব আমরা সেটাকে আমাদের অপটিমাইজ করতে হবে, অন পেজ এসিও করতে হবে, অফ পেজ এবং টেকনিক্যাল এসিও। রান পিপিসি ক্যাম্পেইনস, যেমন গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাড ক্রিয়েট করব, আমরা রান করব। নেক্সট, ক্রিয়েট এঙ্গেজিং কন্টেন্ট, যেটা কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে পড়ে, যেমন ব্লগ হতে পারে, ভিডিও হতে পারে, ইনফোগ্রাফিক্স হতে পারে। লিভারেজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা মাস্ট, সোশ্যাল মিডিয়া তো লাগবেই। ইউজ ইমেল মার্কেটিং ফর নার্চারিং লিডস, লিড নার্চার করার জন্য ইমেল মার্কেটিং খুবই ইম্পর্ট্যান্ট। কোলাবোরেট উইথ ইনফ্লুয়েন্সার্স, অ্যান্ড দেন হচ্ছে ইমপ্লিমেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং, এবং লাস্টলি মনিটর অ্যান্ড ম্যানেজ ইউর অনলাইন রেপুটেশন। মানে যখন এই কাজগুলো আমরা করতে থাকবো ধাপে ধাপে সবগুলো, দেন লাস্টের মোমেন্টে গিয়ে বা লাস্ট স্টেজে গিয়ে আমাদের রেপুটেশন ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য দিতে হবে। দেন আমরা দেখবো যে আস্তে আস্তে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজকর্মগুলো সেগুলো অনেক ভালো একটা শেপে চলে আসছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।